আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। প্রগতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি 26 বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো ডায়াল প্যাডে আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনারা যে কোনো পিকচার, আপনার নিজের পিকচার অথবা যে কোনো পিকচার হিসাবে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আমরা সবাই তো জানি যে রেডমি কিবোর্ড বুকে এপিকে পারমিশন রিমুভার নামে একটি সেই অ্যাপ্লিকেশন দ্বারা আমরা কিবোর্ড বোর্ডে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম, বা গোবোর্ড নামে কিবোর্ড বোর্ডে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ডায়াল প্যাডে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তাই বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনার ডায়াল প্যাডে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। দেখুন, এখানে ডায়াল প্যাডে আমি টুইটারের লোগো দিয়ে দিয়েছি। আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি এখানে আপনার একটা ছবি থাকে অথবা ফন্টগুলো যদি চেঞ্জ থাকে, আপনি তাহলে দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন। এখানে মাইক্রোফোনের মাধ্যমে আপনি এখানে নাম্বার উঠাতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্লিক করে দেখুন নাম্বার উঠাতে পারেন। দেখুন কি সুন্দর, এখানে দেখতে পাচ্ছেন ফন্টগুলো আপনি খুবই সুন্দর। ইচ্ছে করলে আপনি ফন্টগুলো আরও চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে যদি আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনার ছবি থাকে বা আপনার ডায়াল প্যাডে যদি আপনার নিজের ছবি থাকে, অবশ্যই ডায়াল প্যাডটা খুবই সুন্দর চিনে বা ফন্টটা খুবই ভালো চিনে। তা বন্ধুরা, তাহলে চলুন কিভাবে দেখাবো আজকে আপনারা ডায়াল প্যাডে কিভাবে ব্যাকগ্রাউন্ড সেট করবেন। যার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ভিডিও লাস্টে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবেন, সেখান থেকে ইচ্ছা করলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি ঢোকার পরে এখানে আপনারা স্টার্ট দেখতে পারবেন, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে গেলে দেখতে পাচ্ছেন ডায়ালার সেটিং, কল হিস্ট্রি, মোর অ্যাপস। এখানে দেখতে পাচ্ছেন আপনার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেট ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ড। সেট ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন সোজা গ্যালারিতে। গ্যালারিতে যে এখান থেকে আপনারা যে কোনো একটা এখানে আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো একটা পিকচার এখানে আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো একটা পিকচার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তা আমি এখান দেখুন আমার এনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি, ধরুন এটাকে আমি এখানে ডায়াল প্যাডে ব্যাকগ্রাউন্ড হিসাবে যোগ করে নিলাম। এখান থেকে আপনারা ক্রপ করে অবশ্যই কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ, এখান থেকে আপনারা ইচ্ছে করলে ফন্টও চেঞ্জ করতে পারেন। দেখুন এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দেখাচ্ছি। এই যে দেখুন, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে দেখতে পারেন। দেখুন কত রকম এখানে ফন্ট আছে। আমি এটাকে এই ফন্টের কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এটাকে সেভ দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ইচ্ছে করলে এনএসএস, এখান থেকে আপনারা কালারটা সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন একদম এই কালার থাকতে পারে, আবার দেখুন শুধু চেঞ্জ কালারও দিতে পারেন। আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসাবে তো দেখিয়ে দিলাম কিভাবে এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে পিকচার আনবেন। দেখুন এখান থেকে আপনি এটা ক্রপ করে এভাবে দিতে পারেন। আর দ্বিতীয়ত ইচ্ছা করলে আপনি এখান থেকে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটাও আপনি এখানে দিতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি এখানে কল নাম্বার, আরও কিছু সেটিং আছে, এখান থেকে আপনি দিতে পারেন যে কল সেটিং, এসএমএস সেটিং, অডিও সেটিং, মোর অ্যাপস। তাছাড়া এখান থেকে ফ্ল্যাশ সেটল নামে একটা সেটিং আছে, দ্য ইনকামিং কল এবং অন হ্যান্ড দ্য ইনকামিং মেসেজ আসলে সেটা আপনি এখান থেকে কল ব্লক নামে একটা অপশন আছে, এখান থেকে ইচ্ছা করলে আপনি কল ব্লক করে রাখতে পারেন। এখান থেকে নাম্বার অ্যাড করে এখান থেকে ব্লক করে রাখতে পারেন, অথবা আপনি এখান দিয়ে আপনার সেভ করা নাম্বারে চলে যেতে পারবেন। সেভ করা নাম্বার দিয়ে এখান থেকে আপনি সেখানে তাদেরকে ব্লক করে রাখতে পারবেন। তা আসলে অ্যাপ্লিকেশনটা খুবই দারুণ। এখান থেকে 202টা কপি হইতেছে। দেখুন এভাবে ইচ্ছে করলে আপনি এখান থেকে ব্লক করতে পারেন। আসলে অ্যাপ্লিকেশনটা খুবই দারুণ, আমি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি, খুবই দারুণ। এখান থেকে কেউ যদি খুব বিরক্ত করে আপনি এখান থেকে ব্লক করে রাখতে পারবেন। তাই বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি
অনেকটাই সুন্দর। তাই এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে গেলে আপনারা এখান থেকে এখান থেকে দেখেন মাই ফটো ফোন ডায়ালার এখান দেখতে পাচ্ছেন, যেটা অটোমেটিকলি আমার ইনস্টল করা আছে। আর এখানে দেখুন আপনারা এটা মাত্র 11 MB একটা অ্যাপস, এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইচ্ছে করলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিও এ পর্যন্ত। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। তা আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।